আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের সাফিক্স প্রিফিক্স নিয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস দেখানোর চেষ্টা করছি। আমি এখানে যেটি লিখছি সেটা রাজশাহী বোর্ড 2025 সালে এটা এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা সাফিক্স প্রিফিক্স, যে এখানে যে রুলসগুলো ইউজ করা হয়েছে তোমরা এগুলো একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে আসলে কত সহজ সাফিক্স প্রিফিক্স। একটু বুঝলেই ব্যাপারটা একদম সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি পেজটা। তাহলে এখানে আছে দেয়ার আর ভেরি। একটু আমরা একটু খেয়াল রাখা দরকার যে সাফিক্স প্রিফিক্সে পার্টস অফ স্পিচের চারটা শুধু ব্যবহার করা হয়: নাউন, অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, তারপরে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর ভার্ব। এই যে এই চারটা আর ইউজ করা হয় সাধারণত। সো আমরা এই চাই, বাকিগুলা সাফিক্স প্রিফিক্সে ইউজ করা হয় না। তোমরা সবাই একটু খেয়াল করো যে প্রথমে আমরা দেখতেছি দেয়ার আর ভেরি, তাইলে এখানে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর তারপরে ভেরি আছে। আর আমরা জানি যে বি ভার্বের পরে যদি কোনো এইভাবে ওয়ার্ড থাকে তাহলে সেটা সাধারণত এডজেক্টিভ হয়ে থাকে। ঠিক আছে, বি ভার্বের পরে যখন কোনো ওয়ার্ড হবে সেটা সাধারণত এডজেক্টিভ হয়ে থাকে। আর তাহলে এখানে কি হতে পারে? বেরি ফর্মস তো কখনো হয় না, উত্তর হয় না। তাহলে আমরা এখানে বেরি এর সাধারণত আমরা এটাকে অ্যাডজেক্টিভ বানাবো। আমরা কিছু ওয়ার্ডের শেষে কিছু শব্দাংশ যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়ে থাকে। সেগুলো হলো ফুল, এল, এবল, ওইউএস, তারপর এএনটি, ইডি, এগুলো যুক্ত হয়ে সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে থাকে। তাইলে এখানে ভেরি এর সাথে ভেরি ফুল হবে না, ভেরিয়াল হবে না, ভেরিয়েবল হবে না, বেরিয়াসটা বেশি হবে। তাইলে আমরা এখানে বেরিয়াসটা লিখবো। ঠিক আছে, বেরিয়াসটা অ্যাডজেক্টিভ হবে। তাইলে আমরা প্রথমটা আনসার আমরা পেয়ে গেছি। তাহলে ভেরিয়ের অ্যাডজেক্টিভ হলো ভেরিয়াস। হ্যাঁ, তারপরে 2 নম্বরটা হলো there are various form of physical exercise in the morning. ফ্রেশ এয়ার ইজ, তাহলে আবার আবার একই রুলস। ঠিক আছে, তাহলে অক্সিলিয়ারি ভার্বের পরে যদি কোনো এভাবে দেওয়া থাকে তাহলে সেটা কোনো কথা নেই, এডজেক্টিভ হবে। ঠিক আছে, তাইলে এভেল এর এডজেক্টিভ কী হবে? আমরা এখন দেখতে পাচ্ছি যে যে এভেল ফুল হবে না, এভেল এল হবে না, এভেল হতে পারে। এটাই ওটার সাথে ম্যাচ হচ্ছে। সো আমরা পারফেক্ট হবে অ্যাভেলেবল। সো আমরা 2 নম্বরটা রুলস পেয়ে গেছি, এটা হবে অ্যাভেলেবল হবে। এই যে আমরা শব্দের শেষে অ্যাভেল যোগ করে আমরা আনসার করে ফেললাম। তারপরে দেখো, সো ইট ইজ বেনিফিশিয়াল টু হেলথ, ইট ইজ অলসো ভেরি। সাধারণত আমরা অ্যাডভার্ব, ভেরি হলো একটা অ্যাডভার্ব, সাবজেক্ট, ভার্ব, তারপরে এই যে ভেরিটা হলো অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে অ্যাডভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে থাকে। অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়ে থাকে। যেমন আমরা সাধারণত বলি না দ্য ফ্লাওয়ার ইজ ভেরি নাইস, তাহলে ভেরি একটা অ্যাডভার্ব, আর এরপরে নাইসটা হলো অ্যাডজেক্টিভ। তেমনিভাবে এখানে ভেরি, তারপরে প্লিজ আছে। তাহলে প্লিজের সাথে আমরা এই যে এএনটি যুক্ত করে আমরা কী করতে পারি? এএনটি, আর এটা হলো এএনটি। ঠিক আছে, এএনটি যুক্ত করলে আমরা অ্যাডজেক্টিভ করে নিতে পারবো। ঠিক আছে, সো সি নাম্বার আমরা আনসার পেয়ে গেলাম PLEASANT, প্লেজেন্ট। ঠিক আছে, তারপর ডি নাম্বার এনজয়েবল। এই দেখো এখানে এনজয় শব্দটাও একটা তারপরে দেখে এবল যুক্ত হয়ে হয়েছে, এই যে হয়েছে আর এডজেক্টিভ হয়েছে প্লেজেন্ট অ্যান্ড এনজয়েবল। তারপরে দেখো তো পরের রুলসটা দেখো তো, ইট অলসো ফ্রেশ। তাহলে সাবজেক্টের পরে সাধারণত ভার্ব হবে, কিন্তু এখানে এই দেখো সাবজেক্টের পরে অলসো, এটা ভার্ব না, তার মানে এটা ভার্ব হবে। তাহলে ফ্রেশ, এটা কিছু কিছু ওয়ার্ড আছে এগুলার শেষে পূর্বে ভিই, তারপরে আরই, তারপরে আইএস এগুলো যুক্ত হয়ে সাধারণত ভার্বে কনভার্ট হয়ে যায়। তো আমরা এখানে ফ্রেশ আছে, তাইলে আমরা ফ্রেশেস আছে, ফ্রেশেসটাকে আমরা ভার্বে কনভার্ট করতে গেলে রিফ্রেশেস, আমরা আরই যুক্ত করে ফেলবো। ঠিক আছে, সাধারণত আগে আমরা আরই যদি যুক্ত করি তাহলে হবে REFRESHES, রিফ্রেশেস। তাহলে আমার এটা ভার্ব হয়ে গেল। তাহলে সাবজেক্টের পরে যদি এরকম থাকে তাহলে ভার্ব হবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে ফ্রেশটাকে আমরা রিফ্রেশ করে আমরা এই যেখানে আমরা ভার্বে কনভার্ট করে ফেলছি। তাহলে ইট অলসো রিফ্রেশেস আওয়ার মাইন্ড। দ্য ন্যাচারাল বিউটি, তাহলে দেখো তো এটা পুরোটা একটা নাউন ফ্রেজ। ঠিক আছে, এটা হলো সাবজেক্ট। এই দেখো টিওয়াই আছে, টিওয়াই থাকলে এটা নাউন। ঠিক আছে,
তাহলে এই নাউন ফ্রেজের পরে তাহলে এটা যদি সাবজেক্ট হয় তাহলে এই সাবজেক্টের পরে আমরা কী হবে, এটা ভার্ব হবে। দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, উইচ অর্থ উইচ, এটাকে আমরা ভার্বে কনভার্ট করতে হবে যেহেতু। তারপরে দেখো আস, এটা অবজেক্ট, ঠিক আছে। তাহলে সাবজেক্টের পরে এটা আমরা ভার্ব যদি করি তাহলে উইচ, তাহলে এটা আমরা বি যুক্ত করে নেবো, ঠিক আছে। আমি আগে বলেছিলাম যে ভি আর এ আই এস এগুলো যুক্ত করে আমরা সাধারণত আমরা ভার্বে কনভার্ট করতে পারবো। তাইলে আমরা কি আছে, উইচ আছে, উইচের সাথে আমরা যদি আগে বি যুক্ত করে ফেলি, ঠিক আছে, তাহলে আমরা এটাকে ভার্ব হয়ে গেল, ঠিক আছে। বি ডব্লিউ আই টি সি এইচ, বিউইচ শব্দের মানে হলো এটা হলো বিমোহিত করা, ঠিক আছে। দ্য ন্যাচারাল বিউটি বিউইচেস হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিলে বিউডব্লিউসিএইচ বিউইচেস আস, আমাদেরকে বিমোহিত করে, ঠিক আছে। এইভাবে আমরা সাফিক্স প্রিফিক্স সুন্দর করে অ্যান্সার করতে পারবো। সাধারণত সাফিক্স প্রিফিক্স খুব সহজ, এগুলো মাত্র পার্টস অফ স্পিচ 8টা প্রকারের মধ্যে মাত্র 4টা প্রকার পার্টস অফ স্পিচ হয়ে থাকে। সেই তোমরা বিষয়টা খুব একটু খেয়াল করলেই বুঝতে পারবা, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করবা, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্বের পরে সাধারণত যদি এরকম যদি থাকে ব্র্যাকেটে সব ওয়ার্ড, তাহলে এটা এডজেক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তারপরে দেখো একই রুলস দেখো বারবার দিয়েছে, দেখো আবার যে ফ্রেশ এয়ার ইজ অ্যাভেল দিয়েছে, তাহলে আমরা এটাকে এর সাথে এই যে এবিল আছে না, এবিল যুক্ত করলে আমরা এটা অ্যাভেলেবল হয়ে গেল, ঠিক আছে। তারপরে আবার দেখো চাই ইট ইজ অলসো ভেরি একটা অ্যাডভার্বের পরে সবসময় কী হয়ে থাকে, অ্যাডজেক্টিভ হয়ে থাকে। আর ইট ইজ সাধারণত আমরা বলে থাকি যে দ্য ওয়ার্ড ইজ ভেরি নাইস, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি নাইস, এই যে বেরি আছে না, বেরি এর পরে এই দেখো তাহলে প্লিজ আছে, তাইলে এটাকে আমরা যদি অ্যাডজেক্টিভে কনভার্ট করি তাহলে প্লিজ এটা এএনটি যুক্ত হবে, প্লেজেন্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার তারপরে দেখো সাবজেক্টের পরে ভার্ব হবে, ঠিক আছে। অলসো এটা ভার্ব না, ঠিক আছে, অলসো এটা ভার্ব না। এই যে ফ্রেশেস আছে, তাহলে আমরা এটা কী করে ফেলছি, আগে আর ই লাগিয়ে দিছি, দেখো আর ই, তাহলে এটা হয়ে গেল ভার্ব হয়ে গেল, ঠিক আছে, রিফ্রেশেস। আবার দ্য ন্যাচারাল বিউটি, এটা হলো নাউন, তাহলে এটা সাবজেক্ট, তারপরে ভার্ব হবে, তাহলে উইচ হলো বিমোহিত করা, তাহলে আমরা এটা কী করে ফেলছি, সাবজেক্ট থার্ড পারসন নাম্বার, তাহলে আমরা এটার আগে বি যুক্ত করে ফেলছি, তাহলে বিউইচেস, আর এটা তাহলে এটা আমার ভার্ব হয়ে গেল। এইভাবে আমরা সাফিক্স প্রিফিক্স অত্যন্ত সহজভাবে আনসার করতে পারবো। তোমাদের সবাইকে অজস্র ধন্যবাদ, সবাই ভালো থাকবে। এই রুলসগুলো ফলো করে তোমরা প্র্যাকটিস করতে থাকবে, তাহলে তোমাদের কাছে অনেক সহজ হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবা, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।